হচ্ছে আমরা hopefully আমাদের second last topic আর after that we will have two more classes before midterm and the week before midterm will be your holiday. You will stay at home. So we have a quiz before the midterm. Next class মানে এটা last class হবে আমাদের একটা quiz হবে. Before that we will go through a revision and after that we will go for we have a quiz, first quiz. আমরা আজকে সোশ্যাল লিঙ্গুইস্টিক্সের যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইলিঙ্গুয়ালিজম। এখানে হচ্ছে আমাদের প্রিফিক্স হচ্ছে বাই। আফটার দ্যাট can you remember Yes. study by? Yes, sir. What do you mean by by? It's a Latin word. It's Latin word. So by It's a Latin lingua word. means Latin word. It means two. by means two and lingua means language. Language. And ism means it's a term which indicates the word itself is a noun. So lingualism is a noun. And before if we add another prefix that is by, so the whole word bilingualism means Means two languages. Two languages. So এটার ডেফিনেশনটা কি বলতে পারেন যে দুইটা ল্যাঙ্গুয়েজ একটা সোসাইটিতে ইউজ হচ্ছে either by an individual or by a group of people. Okay? তাহলে হচ্ছে bilingualism means use of two languages Two languages at the same time in a community. at the same time হতে পারে অথবা হচ্ছে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট সিচুয়েশন হতে পারে অথবা দুইটা ল্যাঙ্গুয়েজ একসাথে একই সিচুয়েশন হতে পারে। For example, sir, Canada, Quebec, French, or English. হ্যাঁ Mixed English, German. Sir, একটা বেশি যদি হয়, দুই বেশি যদি হয়, স্যার, হ্যাঁ দুইয়ের বেশি যদি হয়, স্যার, তখন কি হবে? দুইয়ের বেশি হলে মনোলিঙ্গুয়ালিজম আর বাইলিঙ্গুয়ালিজম মনোলিঙ্গুয়ালিজম যেমন হচ্ছে আমরা ফোনেটিক্সে পড়ছিলাম না যে ডিপথংস সবাই মোবাইলটা একটু ব্যাগে রাখেন প্লিজ আই ডোন্ট লাইক দ্য মোবাইল লেকচার আমার লেকচার চলার সময় কেউ অন্য কাজ করবে না প্লিজ আচ্ছা তো bilingualism is the use of two languages by an individual individual তো একটা এক্সাম্পল দিলেন হ্যাঁ এটাও ঠিক আছে বাট আমাদের বাংলাদেশেও কিন্তু বাইলিঙ্গুয়াল কেন বাংলাদেশেও কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজ স্যার, ইংলিশ প্রমিনেন্ট হচ্ছে মোস্ট প্রমিনেন্ট হচ্ছে বাংলা অ্যান্ড ইংলিশ ইংলিশ এবং
most of the European countries are bilingual or monolingual. কারণ ওখানে হচ্ছে একটা কান্ট্রি হচ্ছে এক একটা স্টেটে এক একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আবার এক একটা স্টেটের মধ্যেও ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স আছে, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ড্যানিশ। সো হচ্ছে তাহলে আমাদের বাইলিঙ্গুয়ালিজমের ফর্মাল ডেফিনিশন হচ্ছে, এটাকে হচ্ছে একটু বোঝাই দেখবেন যে বাইলিঙ্গুয়ালিজম ইজ আ টার্ম that indicates the use of two languages by an individual or each community. তাহলে হচ্ছে আমাদের দুইটা ল্যাঙ্গুয়েজ থাকবে যেখানে যেটা হচ্ছে সোসাইটিতে একটা পার্সন অথবা একটা গ্রুপ অফ পিপল সে দুটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে। So there are few types of bilingualism. আচ্ছা, তো তিন ধরনের হয়। একটা হচ্ছে দুটা ল্যাঙ্গুয়েজ, such as we can use Bangla and English in a same situation, or we can use Bangla in a formal situation or informal situation, or English in a formal situation, or the both language can be combined together and there is a position, subordinate position, and there is a lower position. একটা ল্যাঙ্গুয়েজের পজিশন উপরে থাকবে আর একটা ল্যাঙ্গুয়েজের নিচে থাকবে। তো এভাবে হচ্ছে তো তিনটা আইডিয়া হচ্ছে তিন ধরনের। তো কোঅর্ডিনেট বাইলিঙ্গুয়ালিজম কি, জাস্ট ডেফিনেশনটা শুধু মনে রাখবেন যে কোঅর্ডিনেট বাইলিঙ্গুয়ালিজম মিন্স দ্য ইউজ অফ টু ল্যাঙ্গুয়েজ ইন টু ডিফারেন্ট সিচুয়েশন, অ্যাজ লাইক ইউ আর ইউজিং ইংলিশ at your office and Bangla at your home. It can be your home, your friend's home, it can be in your village. So, Sir, example কি types এর মধ্যে না নাকি bilingual কি না, it's a types of bilingualism. How bilingualism can be divided. Bilingualism কত ধরনের? তো দুটা ল্যাঙ্গুয়েজ এমন হতে পারে যে আমরা সেম সিচুয়েশনে দুটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি, আবার এটা হতে পারে আমরা দুটা ল্যাঙ্গুয়েজ দুটা ডিফারেন্ট সিচুয়েশনে ইউজ করতেছি। আর সাবঅর্ডিনেট বাইলিঙ্গুয়ালিজম, সাবঅর্ডিনেট কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড সেন্টেন্স আমরা কম্পাউন্ড সেন্টেন্স করছি না, এন্ড বাট অর এগুলো মাঝখানে থাকে আর দুটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, দুটা প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুটা থাকে। আর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে হচ্ছে কম্পাউন্ড হচ্ছে আমার দুটা ল্যাঙ্গুয়েজ একই সিচুয়েশনে একই কনটেক্সটে ইউজ হয়, সাচ এজ আমাদের এই কনটেক্সটটা মানে আমরা যেখানে ইউনিভার্সিটিতে আসতেছি এবং স্টাডি করতেছি, পড়াশোনা করতেছি, এই সিচুয়েশনটা হচ্ছে কম্পাউন্ড বাইলিঙ্গুয়ালিজম। হ্যাঁ, মানে আমরা ইংলিশ অ্যান্ড বাংলা using the both languages. As like during your presentation you are using English, and for communication or as like কোনো কোশ্চেন করতে গেলে সেটা আপনারা বাংলায় করতেছি, কারণ আমি এখন বাংলা ইউজ করতেছি। তাহলে হচ্ছে এই সিচুয়েশনটা হচ্ছে আমাদের কম্পাউন্ড বাইলিঙ্গুয়ালিজম। আর কোঅর্ডিনেট কখন? সাপোজ আপনারা যখন জব করবেন অথবা যখন কোনো একটা ফর্মাল প্রতিষ্ঠান ইনস্টিটিউশনের আন্ডারে যাবেন, সাপোজ ওখানে হচ্ছে আপনাকে ইংলিশে কথা বলতে হবে। সো ওখানে হচ্ছে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই পুরোপুরি ইউজ করতেছেন, ইংলিশ কালচার ইউজ করতেছেন, ইংলিশের যে একটা ভাইব আছে সেই ভাইবটা আপনি সেখানে অ্যাপ্লাই করতেছেন। বাট আফটার when you are returning to your home you are back to your mother tongue, মানে আপনি সেখানে আপনার বাংলা কালচার ইউজ করতেছেন, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন,
যে বাংলা ল্যাঙ্গুয়েজ রিলেটেড যে এক্সপ্রেশনসগুলো আছে ওগুলো ইউজ করতেছি, দ্যাট ইজ কল্ড কোঅর্ডিনেট বাইলিঙ্গুয়ালিজম। সো এখন সাবঅর্ডিনেশনটা কি? সাবঅর্ডিনেট বাইলিঙ্গুয়ালিজম হচ্ছে দ্য উইকার ল্যাঙ্গুয়েজ ইজ ইন্টারপ্রিটেড থ্রু স্ট্রঙ্গার ল্যাঙ্গুয়েজ। তো আমাদের কাছে উইকার ল্যাঙ্গুয়েজ কোনটা? ইংলিশ। ইংলিশটা আমরা আমাদের কাছে স্ট্রঙ্গার হচ্ছে বাংলা, বা উইকার হচ্ছে ইংলিশ, বা অন্য কান্ট্রি কনটেক্সটে সেটা আলাদা। সো সাবঅর্ডিনেট হচ্ছে সাবঅর্ডিনিজম মানে অনুগত। সাবঅর্ডিনেট মানে সাবঅর্ডিনেট ক্লজ করছে, সাবঅর্ডিনেট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ সেম, মানে সাবঅর্ডিনেট মিন্স ডিপেন্ডেন্ট কারোর, which cannot stand up. হ্যাঁ। সো weaker language is depending on stronger language, মানে হচ্ছে আমরা যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ট্রান্সলেট করে বাংলাতে এনে বাংলার মাধ্যমে সেটা শিখি, তখন হচ্ছে সেটা সাবঅর্ডিনেট বাইলিঙ্গুয়ালিজম। তো এটা হচ্ছে আপনারা যখন করবেন, টিচিং মেথডস করবেন, ওখানে আমি পড়াচ্ছি একটা টিচিং টেকনিক, সেটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। শুনছিলেন? গ্রামার ট্রান্সলেশন মেথড মিন্স when you are learning your target language through your L1, মানে আপনি L2 শিখতেছেন L1 এর মাধ্যমে। এসএতে আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে গ্রামার ট্রান্সলেশন মেথড। यस স্যার। সিরিজ মেথড ওটা তো ছিল সেকেন্ড ব্রডলি বলা হয়। একদম কিছু তো এটা হচ্ছে সাবঅর্ডিনেট বাইলিঙ্গুয়ালিজমের সাথে হচ্ছে আপনার গ্রামার ট্রান্সলেশন মেথডের আইডিয়াটা অনেক বেশি সিমিলার। সো তার হচ্ছে তিনটার ডিফারেন্সটা বোঝা গেছে? জি স্যার। তিনটার ডিফারেন্সটা কিরকম? আচ্ছা, আর হচ্ছে এটাই হচ্ছে আমি বেসিক আইডিয়া দিচ্ছি। হ্যাঁ, when you will get a social linguistic course এখন পাইনি স্যার। হ্যাঁ, পেলে আরো ডিটেইলস পড়বেন। এটা আমি সোশ্যাল লিঙ্গুইস্টিক্স কোর্সে আমি ছবি এঁকে থেকে অনেক ডিটেইলস আরো কিছু ব্যাপার আছে, এটার ভিতরে আমার কনসেপ্ট আছে, ওগুলো হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল কোর্সে শিখবেন। আমি জাস্ট বেসিক আইডিয়াটা বলছি। আমি আবার রিপিট করি, এখানকার প্রত্যেকটা যে অ্যাসপেক্টসগুলো পড়াচ্ছি রিলেটেড টু অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স, you will get individual course regarding each aspect of applied linguistics. যতগুলো কোর্স আছে প্রত্যেকটা কোর্সেই আপনার ইন্ডিভিজুয়াল কোর্স আছে, এটার উপরে ইন্ডিভিজুয়াল রিসার্চ করা যাবে। ইউ ক্যান ডু পিএইচডি অন ইচ অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যাসপেক্টস, মানে এক একটা কোর্সের উপরে আপনি 3 বছরের পিএইচডি করতে পারবেন। এত ব্রডার এক একটা পাবলিকেশন বের করা যায়। পাবলিকেশন বের করা যাবে। So আমরা ইংলিশে যে কয়টা কোর্স করতেছি, যাই করতেছি, they are not enough to have detailed knowledge within 3 or 4 months. 3 or 4 months is not enough to get everything or every knowledge regarding that subject. So features. যখন কেউ দুইটা ল্যাঙ্গুয়েজ জানে তখন সে কি করে, তার মধ্যে কি কি বিহেভিয়ার পাওয়া যায়? স্যার অ্যাক্সিডেন্টলি মাঝে আমাদের ফর এক্সাম্পল আমি জার্মান ল্যাঙ্গুয়েজ জানি, অ্যাক্সিডেন্টলি জার্মান একটু অন্য কেউ বলেন, মেহেদি ছাড়া অভিক বলেন, আপনি দুইটা ল্যাঙ্গুয়েজ জানলে কি করবেন? বুঝতে পারছেন? দুটা ল্যাঙ্গুয়েজ জানলে দুটার মধ্যে মিক্স আপ। আমি তো 3টা ল্যাঙ্গুয়েজ জানি। আচ্ছা তিনটা দিয়েই বলুন। আচ্ছা, তাহলে কি করেন আপনি? ট্রাইলিঙ্গুয়ালিজম আর মনোলিঙ্গুয়ালিজম, তাহলে আপনার মধ্যে কি কি ফিচার্স দেখা যাবে? একটু বেসিক আইডিয়া থেকে বলুন, তারপর আমি আর বেসিক্যালি বলতে আমি আমার যে মাদার ল্যাঙ্গুয়েজ এটা আমার ফার্স্ট অফ অল তো আমি আমার মানে আমার জাতি যারা আছে ওদের সাথে কমিউনিকেশন সংলাপ করতে পারতেছি। এর বাইরে যেমন বাংলা ল্যাঙ্গুয়েজ পাই, তো আপনাদের সাথে ভালো একটা যোগাযোগ করতে পারতেছি। তারপরে ইংলিশ তো পারি, ইংলিশের কোনো বিদেশিদের সাথে ভালো একটা কমিউনিকেশন রাখতে পারি। সাথে জাপানিজ পারি, জাপানিজ সাথে করতে পারলে জার্মান জার্মান না জাপান? জাপান জাপান না জাপান জাপান
জাপানিজ কোরিয়ান, আচ্ছা তারা কি বললেন যে ইন্ডিভিজুয়াল গ্রুপের সাথে আপনি তাদের ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাদের সাথে একটা সেপারেট কমিউনিকেশন রাখতে পারেন। তো তাদের সাথে আমরা কমিউনিকেশনটা কিভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করার মাধ্যমে। তো এই যে আমরা ল্যাঙ্গুয়েজ সুইচ করতেছি, একটা ল্যাঙ্গুয়েজ বলতে বলতে যখন আরেকটা ল্যাঙ্গুয়েজে চলে যাচ্ছে, এটাকে কি বলে? সুইচিং। তো এটাকে আমরা ল্যাঙ্গুয়েজ সুইচিং বলবো নাকি কি বলবো? বলেন তো কি বলবো? সুইচিং If we consider language as a code, then we will সুইচিং define it as code switch. যেমন অভিক যেটা বললো সেটার সাথে কিছুটা মিল রেখে, তো আমরা যখন ইন্ডিভিজুয়াল পার্সনের সাথে কমিউনিকেট করি, ডিফারেন্ট গ্রুপস অফ পিপলের সাথে যখন কমিউনিকেট করি, তখন আমাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা লাগে। হ্যাঁ, সাপোজ হচ্ছে আমরা একটা কমিউনিটির সাথে কথা বলতেছি, হ্যাঁ, তাদের মধ্যে হচ্ছে সবাই তো ইংলিশ বুঝবে না, হ্যাঁ, সবাই তো ইংলিশ জানে না। একটা কনফারেন্সে যখন পাবলিক কনফারেন্সে যখন স্পিচ দেয়, হ্যাঁ, তো সেখানে কিন্তু আনলেস যেটা হচ্ছে খুবই ফর্মাল লেভেলের কনফারেন্স ছাড়া ন্যাশনাল লেভেলে যে কনফারেন্সগুলো হয়, এখানে কিন্তু দেখবেন যে মানে যে স্পিকার থাকে সে কিন্তু ফ্রিকুয়েন্টলি ল্যাঙ্গুয়েজ সুইচ করে, ইংলিশ থেকে বাংলাতে যায়, বাংলা থেকে ইংলিশে যায়, হ্যাঁ, আবার অনেক সময় এক্সপ্রেশন দেওয়ার জন্য অন্য ল্যাঙ্গুয়েজ থেকেও কোনো কিছু কোড, যেটাকে বলে কোড। ল্যাঙ্গুয়েজ কিন্তু ওয়ান কাইন্ড অফ কোড। তো কী করে সে কোড সুইচ করে, ল্যাঙ্গুয়েজ বাংলা থেকে ইংলিশে চলে যায়, মানে কথা বলার মধ্যে কথা বলতে বলতে বাংলা থেকে ইংলিশে চলে যাচ্ছে, আবার ইংলিশ থেকে বাংলা সুইচ করতেছে। তো এটা হচ্ছে one of the most important features of a bilingual person. When a speaker knows two languages, he has the ability to switch between one to another. So code switching হচ্ছে আমাদের bilingual person এর একটা most prominent behavior. তারপর হচ্ছে আচ্ছা, তো সেকেন্ড কোয়ালিটি হচ্ছে ইন্টারফারেন্স। তো সাপোজ হচ্ছে আইসিডি, তো ইন্টারফারেন্স হচ্ছে আমরা যখন ল্যাঙ্গুয়েজ প্রোনাউন্স করি, সাপোজ আমরা ফোনেটিক্সের কোর্স করছি, এক্সেপ্ট 11 আমার সাথে পড়া নেই, তো আপনাদের তো ফোনেটিক্স হয়েছে না, ফোনেটিক্স হয়েছে, আপনারা হচ্ছে লাস্ট সেমিস্টার করছেন। তো এই যে ফোনেটিক্সের 44 সাউন্ডস, হ্যাঁ, বা অ্যাট ফার্স্টকে আপনারা 44 সাউন্ডসের মধ্যে আপনাদের 100% অ্যাবিলিটি এসে গেছে। আপনারা এখন অনেকের না, স্টিল না, অনেকে 44টা সাউন্ড বললে 5টাও বলতে পারবেন। এখন না পারবেন হয়তো বা, কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে, আবার খাতা দেখতে হবে, আবার পৃষ্ঠা উল্টা উল্টা আগে যেতে হবে, এই খাতাই হয়তো আছে না। তো এই যে হচ্ছে আমাদের একটা যে স্ট্রাগল করি আমরা ল্যাঙ্গুয়েজ প্রডিউস করার জন্য, তো আমরা যখন স্ট্রাগল করি করতে করতে আমাদের কিছু মিস্টেক হয় না, আমরা কিছু ওয়ার্ড মিসপ্রোনাউন্স করি না। সো এটা হচ্ছে ইন্টারফারেন্স, মানে আমরা ল্যাঙ্গুয়েজ প্রোডাকশনে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয় when someone knows two languages in or he uses মানে তারা যখন ল্যাঙ্গুয়েজটা সেম সিচুয়েশন ইউজ করে অথবা ডিফারেন্ট সিচুয়েশন ইউজ করে, তাদের মধ্যে একটা অ্যাবিলিটি দেখা যায়, সেটা হচ্ছে ইন্টারফারেন্স। মানে হচ্ছে কোনো ওয়ার্ড মিসপ্রোনাউন্স করে ফেলে, হ্যাঁ, স্ট্রাকচারে সেটা অল্টারেশন এসে পড়ে। তো সাপোজ হচ্ছে ইন্টারফারেন্সের একটা এক্সাম্পল হচ্ছে রিক্সা। রিক্সাকে আমরা অনেকে বলি রিক্সা, আবার হচ্ছে কিছু স্প্যানিশ স্পিকার আছে, তারা হচ্ছে চিকেনকে বলে চিকেন, চিকেনকে বলে চিকেন, হ্যাঁ, তাদের হচ্ছে স্প্যানিশে হচ্ছে এই ওয়ার্ডটার প্রমিনেন্সিটা অনেক বেশি, তাদের এই ওয়ার্ডটা অনেক
চিকেনকে তারা বলে চিকেনকে বলা যাবে না চিকেন, আর আমরা বাঙালিরা কি বলি যে রিক্সাকে রিক্সা। আমি 7 টাকায় আসা এটা ইস্যু হবে। হ্যাঁ রিক্সাকে রিক্সা বলে। আচ্ছা, তো থার্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন করেন না মানে যারা হচ্ছে দুটা ল্যাঙ্গুয়েজ জানে, হ্যাঁ, তারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রডিউস করার সময় ট্রান্সলেশন তো সব থেকে বেশি ইউজ হয় ইন্ডিয়া জিপিএস গুগল ট্রান্সলেশন, নো গ্রামার ট্রান্সলেশন। গ্রামার এটা আপনাদের এটা লাগবে, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। এটা আমি একটা কোর্সে পড়াই, এখন 10 ক্লাসে পড়াচ্ছি, সেটা হচ্ছে টিচিং এন্ড অ্যাপ্রোচেস ইন ইএনটি। একটা কোর্স থাকবে আপনাদের হয়তো বা আরো 2 সেমিস্টার পরে, ওটা হচ্ছে সবচেয়ে জানি টিচিং মেথডস নিয়ে, টিচিং টেকনিক্স নিয়ে, which techniques are we using, direct method, series method, grammar translation method, silent method, audio lingual method. There are several methods of teaching. So what we do in grammar translation method, we translate from L2 to N. কথা হচ্ছে কোথা থেকে তিশা সাউন্ড আসলে আমার ডিস্টার্ব প্লিজ। আচ্ছা, তো when you translate from L2 to L1 to teach the language to general people, হ্যাঁ। সো আমরা যখন L2 থেকে L1 এ ট্রান্সলেট করি, হ্যাঁ, সাপোজ হচ্ছে আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজটা শিখব, তো আমরা কি ফার্স্টে ইংলিশ থেকে ইংলিশে শিখব? সেটা কিন্তু আমাদের পক্ষে পসিবল। আমরা হচ্ছে ইংলিশটা, তখন আমাদের ইংলিশটা কি L2 না? ইংলিশটা তো আমাদের সবার L2, এখন L2। তো তখন যদি আপনি কখনো বাইরের কান্ট্রিতে যান, সেখানে হচ্ছে 7-8 বছর থাকছেন, তখন দেখা যাবে ইংলিশ হচ্ছে আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে, কারণ তখন আপনি বাংলা বুঝবেন, বাংলা বুঝবেন না। বাংলা বোঝার জন্য তখন আপনার বাংলা বই পড়া লাগবে, ডিকশনারি পড়া লাগবে। এটা সিরিয়াসলি, এটা ট্রু, অনেক ক্ষেত্রে এটা ট্রু। দেখা গেল বাইরে চলে গেছে, 7-8 বছর হয়ে গেছে, কানাডাতে আছে, ইউকেতে আছে, আর দেশে কিছু বুঝে না, দেশে আসার পরে আর বাংলা ইউজ করতে আর পারে। তারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা তো বাংলা বুঝেই। এই যে লাইভ এক্সাম্পল। আচ্ছা থাক। আচ্ছা, সো গ্রামার ট্রান্সলেশন মেথডে হচ্ছে আমরা L2 থেকে L1 এ ল্যাঙ্গুয়েজটা ট্রান্সলেট করি। সো এই ট্রান্সলেশনটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ আ বাইলিঙ্গুয়াল পারসন। সো ট্রান্সলেশন করলে কি হয়? ট্রান্সলেশন করলে হচ্ছে আমরা যে মেইন আমাদের লিটারেচার কোর্সের ট্রান্সলেশন টেকনিকটা কিন্তু বেশি ইউজ করা হয়। ড্রামাতে পোয়েমের ক্ষেত্রে, ড্রামার ক্ষেত্রে, আমি তো ড্রামা পড়াইছি, তো ড্রামা যখন পড়াইছি ওটা ট্রান্সলেট করে পড়াইছি। ট্রান্সলেশনের একটা মিনিংটা বুঝা যায়। ডিসঅ্যাডভান্টেজটা কি? আমি ট্রান্সলেশন করলে হচ্ছে একটা অথর যে একটা কন্টেন্ট ক্রিয়েট করে, সেটার অরিজিনালিটিটা ডিটেইল ওয়ার্ড হয়েছে। স্যার ট্রান্সফার তো অরিজিনালিটি হ্যাঁ, সেটা অরিজিনালিটিটা ডিস্টর্ট হয়েছে, মানে সেটা ভেঙে যায়। সেটা মেইন যেটা কি, মানে একটা পোয়েট যে একটা পোয়েম লেখে, সেই পোয়েমের একটা ভাইব থাকে, তখন আমরা ট্রান্সলেট করি, সেই অরিজিনালিটিটা আর থাকে না সেটা। ওকে, আচ্ছা, তো এই তিনটা ফিচার্স হচ্ছে আমাদের বাইলিঙ্গুয়াল পারসনের মোস্ট প্রমিনেন্ট তিনটা ফিচার। তাহলে ক্লিয়ার? এটা কিন্তু এক্সাম্পল দিয়ে দেখতে হবে, আমি এক্সাম্পল দিছি না, এক্সাম্পল দিয়ে দেখতে হবে। তো কোর্স সেটিং কিভাবে হচ্ছে আপনি বলবেন, আপনি তাকে এক্সাম্পল দিলেন কোর্স সেটিং হচ্ছে না, আপনি যখন এই গ্রুপগুলোর সাথে কথা বলেন, এই তাদের সাথে কোনো কমিউনিকেশন করেন, তখন আপনাকে কোড সুইচ করতে হবে, ল্যাঙ্গুয়েজ সুইচ করতে হবে। এটা একটা এক্সাম্পল। আর ইন্টারফারেন্স হচ্ছে যে বললাম, এক্সাম্পল দিলাম, ল্যাঙ্গুয়েজ প্রোনাউন্স মিসপ্রোনাউন্স করা হচ্ছে, একটা স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, গ্রামাটিক্যাল স্ট্রাকচার অল্টার হয়ে যাচ্ছে। ট্রান্সলেশন হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের অরিজিনালিটিটা ব্রেক হয়ে যায়, অথবা সেটা ভেঙে যায়।
বাইলিঙ্গুয়ালিজমের সাথে রিলেটেড আমরা আরেকটা টার্মস পড়ব, সেটা হচ্ছে বলেন তো কি? ডায়াগনস্টিক। আমরা খুব স্যার ডাস্টার তো স্যার ডাস্টার তো আপনারা দিলেন আমি বাংলাতে এরকম সেন্স স্যার এখানে কৃষি ইউজ করবে বলতে এখন অ্যাডাপ্ট হয়ে গেছে ডিসগ্রাসিয়া মোবাইলের টর্চ দিয়ে মোবাইল আমার সামনে, মোবাইলের টর্চ দিয়ে মোবাইল আমার সামনে, অথচ আমি আমার কলিগকে বলতেছি আমার ফোন পাচ্ছি না, তো ফোন দিয়ে দেখেন, ও ফোন দিয়েছে আমার সামনে মোবাইল পাচ্ছি। স্যার আমরা কি এখন সার্জারি করবো? হ্যাঁ আমরা কি এখন সার্জারি করবো? কেন? আচ্ছা কখনো হয়েছে একটু ব্রেক দিই, পজ করো যে একটু মনে হয় কিছু। স্যার শুনতেছিলাম কথা বলতেছিলাম। আচ্ছা তো ডায়াগনস্টিক, তো ডায়াগনস্টিক কি দেখেন, বাইলিঙ্গুয়ালিজমের মতো ডায়াগনস্টিক আমার কিছু এখানে হচ্ছে আমার দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ হবে, বাট এখানে হচ্ছে আমার হায়ারার্কি থাকে, একটা ল্যাঙ্গুয়েজের সাথে আরেকটা ল্যাঙ্গুয়েজের কালচারাল অর রিজিয়নাল ডিফারেন্স থাকবে। সো একটা ল্যাঙ্গুয়েজ হবে minus, মানে high variety, মানে the variety which uses by the most prominent members in the society, and the lower variety is used by the most common class or the by the mass people. So its definition হচ্ছে in addition to the primary dialects of a language, there is often very divergent, highly codified Hey!
হচ্ছে এই তিনটা ফিচার কমন থাকে। তো ডায়াগ্নসিয়াতে কি হচ্ছে, তো বাইলিঙ্গুয়ালিজমে কিন্তু আমাদের কোনো এমন কোনো ক্যারেক্টারিস্টিক্স অথবা কন্ডিশন ছিল না যে একটা ল্যাঙ্গুয়েজ, ওয়ান ল্যাঙ্গুয়েজ উইল বি হাইলি কোডিফাইড অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ ইজ নট, এরকম কিছু ছিল না। বাট in diagnosia we must have two varieties and one of them will be highly codified. Highly codified means সেটার মধ্যে হচ্ছে গ্রামার স্ট্রাকচারটা অনেক বেশি কমপ্লেক্স হবে, সেটার প্রোনাউন্সিয়েশন অনেক বেশি ডিফারেন্ট হবে, হ্যাঁ, সেটার ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার অথবা প্রোডাকশন কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম হবে। এটা হচ্ছে শুধুমাত্র যারা সোসাইটিতে হায়ার ক্লাস তারাই ইউজ করতে পারে। আর সেই ভ্যারাইটিটা হচ্ছে অনলি ইট ক্যান বি আর্ন থ্রু ফর্মাল এডুকেশন, মানে আমাদেরকে সেই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য আমাদের ফর্মাল এডুকেশন অ্যাকোয়ার করতে হবে, মানে আমাদের উই হ্যাভ টু গো থ্রু ইনস্টিটিউশনাল এডুকেশন। অ্যান্ড থার্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই মানে ডায়াগ্নসিয়ার মধ্যে যে ভ্যারাইটিটা হাই ভ্যারাইটি হবে সেটা হচ্ছে আমাদের ওয়ানলি সেটা রিটেন লিটারেচারে ইউজ করা যাবে, মানে শুধুমাত্র রিটেন ফর্মে সেই ল্যাঙ্গুয়েজটা থাকবে। তাহলে বলতো আমাদের কান্ট্রিতে যদি আমরা ধরি হাই ভ্যারাইটি লো ভ্যারাইটি, তাহলে কোনটা হতে পারে? আপনাদের কমন এক্সাম্পল থেকে আপনারা পড়ে আসছেন। এক্সাম্পল দেন। হ্যাঁ হচ্ছে তো, বলুন। যেমন আস্তে আস্তে কেন? আমার ক্ষেত্রে যদি বলি, সাধু ভাষায় যেমন রাইট রাইট হচ্ছে। আর চলিত ভাষাটা হচ্ছে সাধারণ ভাষার সাথে চলিত ভাষা, অথবা যদি আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের এক্সাম্পল দিই তাহলে হচ্ছে সংস্কৃত ভাষা, সংস্কৃত কালচার হিন্দি। তো সংস্কৃত ভাষা হচ্ছে খুবই হাইলি কোডিফাইড। তো আমরা যখন সংস্কৃত ভাষা দেখি, হ্যাঁ, অ্যাজ লাইক হচ্ছে চর্যাপদ, চর্যাপদ মনে আছে? চর্যাপদের যদি আমি কোনো একটা টেক্সট যদি আমি এখানে ডিসপ্লে করি, কেউ বলতে পারবেন কি লেখা আছে? চর্যাপদ পারবেন। আমি যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনো নভেলস আমি এখানে শুরু করি, আপনি একটা করতে পারবেন, আরেকটা করতে গিয়ে আপনাকে আরো 10 মিনিট লেগে যাবে। মানে একটা সেন্টেন্স বুঝতে গেলে আপনাকে অনেক বেশি থিঙ্ক করতে হবে, এবং সেটার জন্য আলাদা একটা ট্রান্সলেশন বুক অথবা হেল্পিং বই অথবা একজন ট্রান্সলেটর লাগবে সেই ল্যাঙ্গুয়েজটা বোঝার। প্লিজ ডোন্ট ব্রাউজ ফোনস ডিউরিং মাই ক্লাস। সো এই যে দেখতেছেন যেটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের যে লেখার স্টাইল অথবা হচ্ছে চর্যাপদের যে ল্যাঙ্গুয়েজ, ওটা হচ্ছে আমার হাইলি কোডিফাইড ল্যাঙ্গুয়েজ। আর আরেকটা হচ্ছে যেটা হ্যাঁ, আর থার্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা একমাত্র রিটেন ফর্মে অ্যাভেলেবল। সো আমরা সাধু চলিত ভাষার ডিফারেন্স করছিলাম, সাধু ভাষা অনেক বেশি গরুবন্দী, চলিত ভাষা অনেক বেশি মার্জিত, আর সাধু ভাষা কিন্তু শুধুমাত্র লিখিত মাধ্যমে পাওয়া যায়। তো ড্রামাগুলো তো হ্যাঁ, তো সাধু ভাষা হচ্ছে আমরা কখনো সাধু ভাষা কখনো আমরা কারোর সাথে কথা বলার সময় অথবা কারোর সাথে যোগাযোগের সময় আমরা কখনো সাধু ভাষা ব্যবহার পাবো। ফর এক্সাম্পল স্যার আমরা ড্রামা যেগুলো করেছিলাম ওই ল্যাঙ্গুয়েজটা ইংলিশের সাথে, বাট আমরা সব ট্রান্সলেট করছি সেটা কি হচ্ছে। আচ্ছা, তো স্যার আমরা ড্রামাতে যেটা পড়েছিলাম ওই ল্যাঙ্গুয়েজটা ছিল স্যার ইংলিশের সাথে, বাট আমরা যখন ট্রান্সলেট করছি সেটা প্রেজেন্ট আমাদের নর্মাল ল্যাঙ্গুয়েজে, বেসিক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়েছে। যেমন এটা এই যে একটা কোয়ালিটি পেয়ে গেলাম, বাইলিঙ্গুয়াল পার্সনের একটা ফিচার্স হচ্ছে সে ট্রান্সলেট করে। আবার দেখেন এই যে হচ্ছে রিটেন লিটারেচার, রিটেন লিটারেচারটা অনলি অ্যাভেলেবল ইন দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ভেরি হার্ড টু আন্ডারস্ট্যান্ড, মানে যেগুলো হচ্ছে লিখিত ফর্মে থাকে। লিটারেচারটা হচ্ছে শুধুমাত্র বইয়ের ভাষায় পাওয়া যায়, সেটা হচ্ছে ডায়াগ্নসিয়াতে সেটা হচ্ছে খুবই হাই ভ্যারাইটি। হ্যাঁ, তাহলে হচ্ছে এটাই আমার ডায়াগ্নসিয়া ডেফিনেশন। তো আমার বাইলিঙ্গুয়ালিজমে we will have use of two languages, but there will be no cultural or regional hierarchy. Hierarchy মানে বুঝেন? Hierarchy. But in diagnosia we also have two use of two languages, but
there will be cultural hierarchy. মানে one plus one feature of one variety of the language will be the high variety and the another will be the lowest variety. So high variety টা কাদের মাধ্যমে ইউজ হবে? সাধু হাই ভ্যারাইটিটা কাদের দ্বারা? এটা তো বুঝলাম সাধু ভাষা আমাদের কনটেক্সটে। ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে সেটা সংস্কৃত আর হিন্দি। তারপর সুইজারল্যান্ডে হচ্ছে স্ট্যান্ডার্ড জার্মান। স্ট্যান্ডার্ড জার্মান হচ্ছে ওদের হাই ভ্যারাইটি। ওদের জার্মান ল্যাঙ্গুয়েজটা ওরা বেশি সেখানে ইউজ করে। আর স্ট্যান্ডার্ড জার্মান আর সুইস জার্মান গুগলে সার্চ করুন। আর সুইজারল্যান্ডে হচ্ছে সেটা স্ট্যান্ডার্ড জার্মান হচ্ছে খুব হাই ভ্যারাইটি হাই ক্লাস ল্যাঙ্গুয়েজ। ওখানে যারা হচ্ছে খুব হাই ক্লাস পিপল আছে, যারা হচ্ছে খুব ব্যুরোক্র্যাটিক পিপল আছে, তারা হচ্ছে স্ট্যান্ডার্ড জার্মান ইউজ করে। আর সুইস জার্মানটা হচ্ছে যারা আমাদের মতো ম্যাথ পিপল, তারা সেটা ইউজ করে। তো এটা হলো আমাদের ডেফিনেশন। তো আমাদের কিছু ফিচার্স আছে, এটা আমাদের লাস্ট লেকচার। ফিচার্স এটা খুবই ইজি। দেখেন এটা বুঝতে পারলো ডেফিনেশন। ডেফিনেশন কিন্তু এভাবে দেওয়া যাবে না। You can write through a sentence. You have to write a sentence, one or two sentences, but I think one sentence is enough to explain a definition. উইথ এক্সাম্পল। হ্যাঁ এক্সাম্পল দিতে পারলে ভালো। হ্যাঁ এক্সাম্পল লাগবে, বাট এক্সাম্পল ইম্পর্টেন্ট হচ্ছে যদি আমি কোনো ক্যারেক্টারিস্টিক্স যেমন হচ্ছে টাইপস অফ বাইলিঙ্গুয়ালিজম, সেখানে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া হবে। খুব ইজি। আমরা একটা প্লেসে দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি আর ওখানে খুব কথা হচ্ছে কিন্তু। আর লাস্ট পার্সন আমি মোবাইল ইউজ করতে নিষেধ করছি ক্লাসে। Types of you must provide examples and also আপনাকে যদি হচ্ছে কোনো ডিসক্রাইব করতে বলে অ্যাজ লাইক ফিচার্স অফ বাইলিঙ্গুয়াল পারসন, তাহলে কিন্তু আপনাকে প্রত্যেকটা ফিচারের সাথে একটা এক্সাম্পল প্রোভাইড করতে হবে। তো এসব হচ্ছে আসলে ফিচার্স অফ ফেনোমেনন। আচ্ছা, তো সোশ্যাল অ্যান্ড লিঙ্গুইস্টিক ফেনোমেনন মানে সোশ্যাল এবং সামাজিক এবং ভাষাগত যে আমাদের সিচুয়েশনগুলো আছে অথবা যে ইভেন্টগুলো ঘটনাগুলো আছে, হ্যাঁ, তো সেগুলোতে হচ্ছে হাই ভ্যারাইটি ইজ ইউজড ফর অফিসিয়াল ফাংশনস ইন স্কুলস, ইন গভর্নমেন্ট ইনস্টিটিউশনস, এডুকেশনাল ইনস্টিটিউশনস, অ্যান্ড লোয়ার ভ্যারাইটি ইজ অনলি ক্যান বি ইউজড by mass people for ordinary conversation. তাহলে হচ্ছে এখানে আমাদের কি হবে, হাই ভ্যারাইটি হচ্ছে খুব প্রিমিয়াম মেম্বার্স ইউজ করবে, যারা সোসাইটিতে যারা হচ্ছে খুব লয়াল পার্সন, রয়্যাল পার্সন, এবং হচ্ছে তাদের হচ্ছে ইকোনমিক্যালি তারা অনেক বেশি আপার ক্লাস, তাদের দ্বারা হচ্ছে এই হায়ার ক্লাসটা ইউজ হবে এবং তারা হচ্ছে সোশ্যালি এবং লিঙ্গুইস্টিক্যালি তারা হচ্ছে অনেক বেশি উপরে থাকবে। না তো আমাদের এই যে এখন এই মোবাইলকে বাংলাদেশে, তো বাংলাদেশকে কি ডাইভার্সিটি কান্ট্রি বলা যায় যে আমাদের ফিচার্সগুলো পড়বে? না, কেউ কি হ্যাঁ আছে? না না, কেন না? আমাদের হচ্ছে সেই
হায়ার ক্লাস লোয়ার ক্লাস ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ সেটা নাই। যে আমাদের হচ্ছে যারা হচ্ছে খুব সোশ্যালি যারা হচ্ছে খুব আপার ক্লাস অথবা হচ্ছে যারা এমপি ক্লাস অথবা যারা হচ্ছে গভর্নমেন্টাল নন গভর্নমেন্টাল সাইডে যারা হচ্ছে খুব আপার ক্লাস আছে তারা হচ্ছে ইংলিশ ইউজ করবে, আদার কেউ ইংলিশ ইউজ করতে পারবে এরকম কি আছে আমাদের দেশে? অথবা হচ্ছে তারা বাংলা ইউজ করতে পারবে, আমাদের বাংলা ইউজ করা যাবে, অথবা তারা বাংলার একটা ভ্যারাইটি ইউজ করবে, আমরা বাংলার আরেকটা ভ্যারাইটি ইউজ করবো। দেয়ার ইজ নো সাচ সিচুয়েশন ইন আওয়ার কান্ট্রি। সো But so there's some difference. For example, বাংলাদেশ ফর্মাল ইনফর্মাল আছে, যারা হাই ক্লাস তারা কিন্তু ওইভাবে কথা বলবে না, তাদের কথাটা ভ্যারাইটি আছে। ওটাতে বলা যেতে পারে আপনার ডায়ালেক্ট, ওটা হচ্ছে রিজনাল ডায়ালেক্ট হতে পারে। যেমন হচ্ছে আপনি ধরেন আপনার বাসায় যারা সার্ভেন্ট আছে তারা কিন্তু সেম বাংলায় কথা বলবে, আপনি যে বাংলায় কথা বলবেন আপনার বাংলাটা অনেক বেশি পোলাইট, রিফাইন্ড, আপগ্রেডেড, বাট তাদের বাংলাটা অনেক বেশি অমর্তীয়, মানে হচ্ছে তাদের মধ্যে একটা একটু একটা সেটা হচ্ছে রুরাল ভ্যারাইটি আছে, রুরাল ভাইব আছে তাদের। তারা হচ্ছে ভিলেজে যেটা যে ভ্যারাইটি তারা কিন্তু আপনার বাসায় কাজ করার সময় সেই ভ্যারাইটিটা ইউজ করে, তো সেটাকে বলতে পারি আপনার ডায়ালেক্ট, সেটা কিন্তু ক্লাস ভ্যারাইটি। হ্যাঁ, অথবা তাদের প্রতি এমন কোনো রুলস অ্যাপ্লাই করা হয় না যে তারা দে শুড ইউজ দ্য লোয়ার ভ্যারাইটি অ্যান্ড উই মাস্ট ইউজ দ্য আপার ভ্যারাইটি ভ্যারাইটি। সো বাংলাদেশ ক্যানট বি diagnostic country, must be a bilingual country, but diagnostic কোনো ফিচার বাংলাদেশে এখনো অ্যাপ্লাই হয়। সো এই ফিচারগুলো দেখেন সোশ্যাল অ্যান্ড লিঙ্গুইস্টিক ফেনোমেনন, এর হচ্ছে ফাংশন। আচ্ছা, তো এটা হচ্ছে এটার সাথে একটু সিমিলারিটি আছে। তো ফাংশন হচ্ছে high variety can only be used for official and governmental purpose, but lower variety হচ্ছে আমাদের শুধু ম্যাথ কমিউনিকেশনের জন্য ইউজ করা হবে। এটা হচ্ছে আমার হাই ক্লাস আর লোয়ার ক্লাসের দুটো সেপারেট ফাংশন। সেখানে হচ্ছে আমার হাই ভ্যারাইটিটা হচ্ছে আমি হচ্ছে একটা নোটস দিয়ে দিব, ওখানে আরো ডিটেলস লেখা আছে। তারপর হচ্ছে প্রেস্টিজ, এটা একটু ইজি না আগেরগুলোর থেকে, আগের টপিকস স্যার মোটা সকলে ইজি আছে। তো প্রেস্টিজ আর অ্যাটিটিউড এটা হচ্ছে আর একটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা স্যার বেশি ইজি ছিল স্যার। স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রসেসটা সাইমultaneously যেতে হবে। আপনি অ্যাকসেপ্টেন্সটা আগে দিতে হবে না, আপনাকে হচ্ছে সিলেকশন আগে, তারপরে কোডিফিকেশন, তারপর হচ্ছে এলাবোরেশন অফ ফাংশন, দেন অ্যাকসেপ্টেন্স। আচ্ছা, তো প্রেস্টিজ এন্ড অ্যাটিটিউড হচ্ছে, তাহলে বলেন প্রেস্টিজ এন্ড অ্যাটিটিউডটা কি হবে ইন টার্মস অফ ডায়াগনস্টিক? প্রেস্টিজ বলেন সাউন্ড দেন। হ্যাঁ বলেন, ইয়া বলেন, লাস্ট পারসন বলেন, এটা কি হবে? প্রেস্টিজ এন্ড অ্যাটিটিউডের ক্ষেত্রে হাই ক্লাস আর লোয়ার ক্লাস কিভাবে ডিফারেনশিয়েট করে? বিহেভিয়ার, ইয়া বলেন, সাফিন। কোনটা এতক্ষণ অ্যাক্সেস মানে ওয়্যার আর ইউ, মানে আপনার মনোযোগটা কোথায় বলেন? এইদিকে। তাহলে আমি তো একবার বললাম যে কি বলতে হবে, তারপর আপনি বলতেছেন কোনটা? আচ্ছা কেউ বলেন, জিয়া বলেন। এখানে হচ্ছে প্রেস্টিজ এন্ড অ্যাটিটিউড হচ্ছে হায়ার ক্লাস লোয়ার ক্লাস কি হবে? খুবই ইজি, একবার বলেই দেওয়া আছে। সেটা তো জানি, প্রেস্টিজ হচ্ছে আমার সম্মান, অ্যাটিটিউড হচ্ছে আমার ওয়ান কাইন্ড অফ বিহেভিয়ার। এটা হচ্ছে হায়ার ক্লাস আর লোয়ার ক্লাসে কিভাবে সেটা ডিস্ট্রিবিউট করছে, এটা তো ইজি। হায়ার ক্লাসের প্রেস্টিজ বেশি, হায়ার ক্লাসের অ্যাটিটিউড বেশি। ইন অপোজিট লোয়ার ক্লাস, যেহেতু হচ্ছে আমাদের লোয়ার ভ্যারাইটিটা হচ্ছে আমাদের যেমন হচ্ছে সুইজারল্যান্ডের ক্ষেত্রে সুইজারল্যান্ডটা হচ্ছে ম্যাস পিপলদের দ্বারা লস করা হচ্ছে। সুইজারল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে সুইস জার্মানটা
হচ্ছে সুইস জার্মানের প্রেস্টিজ অ্যাটিটিউড হচ্ছে লো, আর ইন অপোজিট স্ট্যান্ডার্ড জার্মান হচ্ছে তাদের হায়ার ক্লাস পিপলরা ইউজ করতেছে, দ্যাটস ওয়াই সেটা প্রেস্টিজ অ্যাটিটিউড অনেক বেশি হাই। হ্যাঁ, এভাবে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি প্রত্যেকটা ফিচার্স এক্সপ্লেন করতে পারেন। যেমন অ্যারাবিকের মধ্যেও কিন্তু ডিফারেন্স আছে। আমরা মনে করি না যে অ্যারাবিক বলতেছে অ্যারাবিক তো একটাই ভ্যারাইটি, না, অ্যারাবিকের মধ্যেও কালচারাল এবং রিজিওনাল হায়ারার্কি আছে। ক্লাসিক্যাল অ্যারাবিক আর কলোকিয়াল অ্যারাবিক। ক্লাসিক্যাল অ্যারাবিক হচ্ছে হায়ার ভ্যারাইটি। একটু লিখে রাখতে পারবেন, এক্সাম্পলগুলো খাতায় দিতে পারবেন, মানে এক্সামের সময় এক্সাম্পলগুলো দিলে আপনার মার্কসটা অনেক বেশি ইয়া হবে। অনেকে বলে যে আমি তো লিখছি কিন্তু আমার মার্কস কেন কম আসছে, গ্রেড কেন কম আসছে, বিকজ ইউ ডিডন্ট প্রোভাইড এক্সাম্পলস। ডেফিনেশন সবাই দিতে পারে, ডেফিনেশন মুখস্থ করে দিতে পারে, বাট এক্সাম্পলস, giving example can be a unique feature of person. So ইন্ডিয়ার ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিই। ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে সংস্কৃত আর ইন্ডিয়া, হ্যাঁ আসতেছে, ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে সংস্কৃত আর হিন্দি, সরি সংস্কৃত আর হিন্দি, সংস্কৃত আর হিন্দি। সুইজারল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে স্ট্যান্ডার্ড জার্মান আর হচ্ছে সুইস জার্মান। স্ট্যান্ডার্ড জার্মান হচ্ছে হাই ক্লাস, সুইস জার্মান হচ্ছে লোয়ার ক্লাস। অ্যারাবিকের ক্ষেত্রে ক্লাসিক্যাল অ্যারাবিক, যেটা হচ্ছে যারা খুব যারা কিং আছে, বাদশাহ আছে, রাজা আছে, তারা হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে। আর যারা হচ্ছে নর্মাল অ্যারাবিয়ান পিপল তারা হচ্ছে কলোকিয়াল অ্যারাবিকটা ইউজ করে। আপনি ইউটিউবে সার্চ দিলে এরকম অনেক বেশি অনেক পাবেন, এরকম পডকাস্ট পাবেন যে দুইটা ভার্সন কীভাবে সেপারেটলি ইউজ হচ্ছে। ইউটিউবে সার্চ দিলে ইউটিউব ইউজ করা শিখবেন শুধুমাত্র। হ্যাঁ, ইন্ডিয়ায় তো মানে আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে। ইন্ডিয়ায় হচ্ছে হাই ক্লাস, সংস্কৃত হচ্ছে হাই ক্লাস। হ্যাঁ, 32টা, হ্যাঁ সেটা তো আছে না, সেটা হচ্ছে আপনার 32টা ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি। হ্যাঁ, এটা ক্যান বি ডায়ালেক্ট, প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা স্টেটের এক একটা হচ্ছে এক এক রকম ভ্যারাইটি থাকে। তো সাপোজ হচ্ছে একটা স্টেটে ধরা হচ্ছে তেলেগু ইউজ হচ্ছে, তেলেঙ্গানা ইউজ হচ্ছে, সেটা হচ্ছে তেলেঙ্গানার একটা ভ্যারাইটি থাকবে, সেটা হচ্ছে আবার লোয়ার ক্লাস ভ্যারাইটি। মানে তেলেঙ্গানা তো পুরো ইন্ডিয়ার মানুষ বলতে পারবে না, হাই ক্লাস লোয়ার ক্লাস, মানে হাই ক্লাস পিপল তো তেলেঙ্গানা ল্যাঙ্গুয়েজ বলতে পারবে না। তো সেখান থেকে হচ্ছে হিন্দিটা হচ্ছে সেখানে আবার হাই ক্লাস, তেলেঙ্গানাটা হচ্ছে সেখানে আবার লোয়ার ভ্যারাইটি। এভাবে হচ্ছে ক্লাসটা ভ্যারাইটি। এখানে হচ্ছে আপনাদের এসএন এর কিছু থিওরি কাজে লাগবে। বলেন তো কি কাজে লাগবে? অ্যাকুইজিশন। একটা কোর্সের না অ্যাকুইজিশন ভার্সেস লার্নিং। অ্যাকুইজিশন এটা লাগবে, আমি জাস্ট বুঝাচ্ছি। অ্যাকুইজিশন ভার্সেস লার্নিং। তো অ্যাকুইজিশন কি? Acquisition means learning in natural. এখন আমরা যেটা শিখতেছি এটা কি? It's লার্নিং। কারণ আমরা বই খাতা ইউজ করতেছি, আমরা স্ট্রাকচার ইউজ করতেছি, এটা হচ্ছে লার্নিং। আর অ্যাকুইজিশনটা কি? Through communication or when we learn through natural, যেটা আমরা শিখি আমাদের মধ্যে সাবকনশিয়াসলি যেটা চলে আসে সেটা হচ্ছে অ্যাকুইজিশন। তো এখানে হচ্ছে আমার ডায়াগ্নোসিয়াতে হাই ক্লাস আর লোয়ার ক্লাসের মধ্যে অ্যাকুইজিশনটা কিভাবে আসতেছে। সো হায়ার ক্লাসের ল্যাঙ্গুয়েজটা অথবা যে ল্যাঙ্গুয়েজটা খুব বেশি হচ্ছে আপার ক্লাস, সেটা হচ্ছে সেটার জন্য আমাদের formal education লাগবে, অথবা we can learn a higher variety through formal education. আর এটা lower variety, সেটা হচ্ছে আমাদের মধ্যে সাবকনসিয়াসলি চলে আসে, আমরা ন্যাচারালি সেটা শিখতে পারি। তাহলে এটা কি হবে? জি আবার বলেন, বলতে পারবেন না? তো পারবেন স্ট্যাবিলিটি, স্ট্যাবিলিটি duration. স্ট্যাবিলিটি স্ট্রেংথ, মানে হায়ার ক্লাস যেটা আছে ওটার স্ট্যাবিলিটি বেশি হবে,
হায়ার ক্লাসের স্ট্যাবিলিটি বেশি থাকে। তো যদিও এটার মধ্যে একটা কন্ট্রোভার্সি আছে যে আমরা ম্যাথ পিপলরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করি সেটার কন্টিনিউইটিটা বেশি থাকে, সেটা অনেক বেশি কনসিস্টেন্ট হয়, সেটা অনেক দিন ধরে ইউজ করতে পারে। বাট in terms of social linguistics we must say that higher class have higher stability. Higher class languages have higher stability, মানে তাদের স্ট্রেংথটা বেশি থাকে, তার সেই ল্যাঙ্গুয়েজটা অনেক বছর ধরে ইউজ হতে থাকবে। সেই ল্যাঙ্গুয়েজটা কখনো যেহেতু সেটা ম্যাথ পিপলরা ইউজ করতেছে না, সেই ল্যাঙ্গুয়েজটা ডিস্টর্ট হবে না। তো আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজ হচ্ছে ম্যাথ অথবা পাবলিক কমিউনিকেশন ইউজ হয়, সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ডিস্টর্ট হওয়ার চান্স বেশি থাকে। ডিস্টর্ট মানে সেটা বিকৃত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাট সেই ল্যাঙ্গুয়েজটা যখন কোনো হায়ার ক্লাস পিপলরা ইউজ করে সেটা ডিস্টর্ট হওয়ার পসিবিলিটি অনেক কম। স্ট্যাবিলিটি হচ্ছে এই মানে হচ্ছে হায়ার ক্লাসের বেশি, লোয়ার ক্লাসের কম। তারপর হচ্ছে 5 লিটারারি হেরিটেজ মানে এটার একটা সাহিত্যিক মর্যাদা আছে, হচ্ছে এটার একটা দিস ল্যাঙ্গুয়েজ হ্যাজ অ্যানশিয়েন্ট হিস্ট্রি, মানে সেটার একটা হিস্ট্রি আছে, মানে এই ল্যাঙ্গুয়েজটা অনেক দিন ধরে ইউজ হতে হতে এভাবে আসছে। তো সংস্কৃত ভাষা হচ্ছে পুরানো, অনেক বছর আগের থেকে সেটা ইউজ হতে হতে আমাদের এখানে আসছে। তো সংস্কৃত ভাষা থেকে আমাদের কি আসছে? বাংলা, তৎসম, অর্ধ তৎসম, এভাবে মনে আছে এগুলো? সংস্কৃত ভাষা হচ্ছে তৎসম মানে কি? সংস্কৃতের সমান, তার সমান মানে সংস্কৃতের সমান। তো এই দেখেন এই যে হচ্ছে লিটারারি হেরিটেজ অথবা সাহিত্যিক মর্যাদা, আরেকটু এটা হচ্ছে লিটারারি হেরিটেজ অথবা লিটারারি একটা যে পাওয়ার আছে, একটা অ্যানশিয়েন্ট একটা হিস্ট্রি আছে, সেটা হিস্ট্রি দিক দিয়ে হচ্ছে আমার হায়ার ভ্যারাইটিটা সবচেয়ে উপরে থাকে। মানে হচ্ছে হায়ার ভ্যারাইটি অ্যাজ এ ট্র্যাডিশনাল লিটারারি হেরিটেজ অ্যাজ লাইক হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ কোরআন। কোরআন কিন্তু ক্লাসিক্যাল অ্যারাবিক, কোরআন হচ্ছে ক্লাসিক্যাল অ্যারাবিক, মানে হচ্ছে যে অ্যারাবিকটা স্ট্যাটাস অনেক বেশি হাই। তো তাহলে হচ্ছে দেখতে পাচ্ছি যে বই লেখা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজে, অথবা নভেলস অথবা যে কোনো হিস্টোরিক্যাল যে কোনো ধর্মগ্রন্থ, যে ল্যাঙ্গুয়েজে লেখা হচ্ছে ওটা হচ্ছে আমার হায়ার ক্লাস, আর যেটা হচ্ছে আমরা কমিউনিকেশন ইউজ করতেছি সেটা হচ্ছে আমাদের লোয়ার। লাস্ট ফিচার দ্যাট মিন্স স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা আমাদের লোয়ারের মতো ধরেছে। স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, এটা কোন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে? আচ্ছা কথা আসতেছে, কেউ কোনো নোটস করতেছে না, লাস্টে করতেছে নোটস। আচ্ছা সো কি করতেছিলাম? স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা কি স্যার লোয়ার মতো ধরে? না, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা কান্ট্রির উপরে ডিপেন্ড করতেছে, কোন কান্ট্রির কোন ল্যাঙ্গুয়েজ এটা ডিপেন্ড করতেছে। তো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্ট্যান্ডার্ড বাংলা। হ্যাঁ, তো অন্য কান্ট্রির হচ্ছে অন্য কান্ট্রির ক্ষেত্রে হচ্ছে যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে হিন্দি, হ্যাঁ সেটাকে বলা যেতে পারে স্ট্যান্ডার্ড হিন্দি। হ্যাঁ, অথবা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সবাই ইউজ করে। আমরা বাইরের কান্ট্রি থেকে যদি সেখানে গিয়ে যদি আমরা হিন্দি ল্যাঙ্গুয়েজটার কিছু রুলস শিখি তাহলে আমরা হিন্দিতে কমিউনিকেট করতে পারবো। যে হিন্দিতে কমিউনিকেট করতে পারবো সেটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড হিন্দি। স্যার ওটা তো লোর ভিতরে পড়ে না, মানে যেটা হচ্ছে হায়ার ক্লাসের মধ্যে তো পড়ে না, ওটা তো স্ট্যান্ডার্ড না, ওখানে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা ওটা কোনো ফিক্স কোনো ল্যাঙ্গুয়েজ না, ওটা হচ্ছে একটা টার্ম, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজ কীভাবে স্ট্যান্ডার্ড হয়, কীভাবে প্রসেসটার মধ্যে দিয়ে দেয়, সেটা হচ্ছে একটা টার্ম, সেটা হচ্ছে একটা স্পন্টেনিয়াস প্রসেস। এই ল্যাঙ্গুয়েজটা ফার্স্টে একটা ল্যাঙ্গুয়েজ আসলো, একটা ল্যাঙ্গুয়েজ ইনভেন্ট হলো, দেন সিলেকশন, কোয়ালিফিকেশন আর এলাবোরেশনের মধ্যে সেই ল্যাঙ্গুয়েজটা আরও বেশি
ডেভেলপ আচ্ছা তারপরে ইন্টিগ্রেশন অফ পাওয়ার আচ্ছা আমাদের লাস্ট ফিচার ডাইগ্লোসিয়াম আমাদের হচ্ছে তো ইন্ডিকেশন অফ সোশ্যাল পাওয়ার তাহলে এটা কি হবে বলেন সোহেল নামা বলেন সত্যি আচ্ছা Strengths. স্ট্যামিনা Stamina. তো স্ট্যান্ডার্ড হায়ার ক্লাসের হায়ার ভ্যারাইটি হচ্ছে স্ট্যামিনা অনেক বেশি হ্যাঁ তো লোয়ার ক্লাসের হচ্ছে সোশ্যাল পাওয়ারটা অথবা লোয়ার ভ্যারাইটিটা যারা ইউজ করে তাদের সোশ্যালি তারা অত বেশি পাওয়ারফুল না সোশ্যালি তারা অত বেশি হাই ক্লাস না আর ইন অপোজিটলি হায়ার ভ্যারাইটি যারা ইউজ করে তারা হচ্ছে খুব এলিট ক্লাস তারা হচ্ছে খুব প্রিমিয়াম মেম্বার অফ দ্য সোসাইটি তো তারা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করবে সেই ল্যাঙ্গুয়েজটার পাওয়ার অনেক বেশি হবে তো বোঝা যাচ্ছে যে ওই ল্যাঙ্গুয়েজটা যারা ইউজ করতেছে তাদের সোশ্যালি অনেক বেশি তারা পাওয়ারফুল এবং তারা অনেক বেশি প্রিমিয়াম তো এগুলো হচ্ছে আমাদের ফিচার্স অফ ডাইভার্সিটি ভালো আছে স্যার আলহামদুলিল্লাহ